नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा ला युग़य्यिरु मा बिक़ौमिन हत्ता युग़य्यिरु मा बिअन्फुसिहिम व क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम बल्लिगू अन्नी वलौ आया औ कमा क़ाला अलैहिस सलातु वस्सलाम। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের নিকট লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখছেন এবং সুস্থ শরীরে সুস্থ দেমাগে এ পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। এবং সাথে সাথে দুরূদ ও সালাম বর্ষিত হোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং কিয়ামত পর্যন্ত তিনার আনুগত্যশীল সকল অনুসারীদের উপরে। তো প্রিয় সাথী ভাইয়েরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি শুধু রাজনৈতিক কোনো বিষয় নয়, বরং এটি আমাদের ঈমান, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্ম এবং দিনী পরিবেশের সাথে গভীরভাবে জড়িত। আর সেটি হলো আসন্ন নির্বাচন ও মুসলমানদের করণীয়। প্রিয় ভাইয়েরা, বর্তমানে আমরা এমন একটি সময় পার করতেছি যখন নির্বাচন আসলেই মানুষের মাঝে একটি প্রশ্ন আসে। সেই প্রশ্নটি হলো যে ভোট দেওয়া কি জায়েজ, ভোট দেওয়া কি হারাম, আসলে মুসলমানদের অবস্থান কি হওয়া উচিত। তো এই প্রশ্ন এখন সাধারণ মুসলমান থেকে শুরু করে দ্বীনি মুসলমানদের মাঝেও দ্বিধা সৃষ্টি করছে। তো আজকে আমরা আবেগ নয়, বরং ইসলামী মূলনীতি ও বাস্তবতা সামনে রেখে বিষয়টি বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা ইসলামী শাসন ব্যবস্থার মূল যে বিষয়টা, ওই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করব। যে ইসলামী শাসন ব্যবস্থার সর্বপ্রথম উপরে যে মূলনীতিটা আছে, সে মূলনীতিটা হচ্ছে যে একজন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রকৃত শাসক এবং বিধানদাতা। আল্লাহ তাআলা আমাদের জীবন বিধানের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন এবং এই কোরআনের সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে সমস্ত বিধান এবং শাসন কেবল একমাত্র আল্লাহ তাআলার জন্য। এখন গণতন্ত্র যে বিষয়টা বলতে আমরা কি বুঝি? গণতন্ত্রের মূল যে বিষয়টা সেটা হলো যে গণতন্ত্রের মূল বিষয়টা হলো যে জনগণ আইন তৈরি করবে এবং সংখ্যাগরিষ্ঠ মতামত চূড়ান্ত হবে। দেখেন, এই জায়গায় ইসলাম এবং গণতন্ত্রের মাঝে মূল পার্থক্যটা হয়ে যায়। যে গণতন্ত্র বলে কি, যে জনগণ আইন তৈরি করবে এবং মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতে চূড়ান্ত হবে, সেটাই আইন হবে। আর আল্লাহ তাআলা এবং ইসলাম কি বলে? ইসলাম বলে যে আল্লাহ তাআলা আইন দেন এবং ওই আইন বাস্তবায়ন করবে মানুষ কোনো আইন তৈরি করতে পারে না। এখানেই বড় পার্থক্য, যে ইসলাম এবং গণতন্ত্র দুইটা এক জিনিস নয়। তো গণতন্ত্র হলো যে গণতন্ত্রের মূল ধারণাটা কি? গণতন্ত্রের মূল ধারণা হচ্ছে যে জনগণ আইন তৈরি করে এবং সংখ্যাগরিষ্ঠের মতামত চূড়ান্ত হবে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের মতামতে আইন। তো এখানে ইসলাম এবং গণতন্ত্রের মাঝে মূল পার্থক্যটা যে ইসলামে আইন আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং মানুষ প্রতিনিধি হিসাবে তা পালন করে। আর গণতন্ত্রের মধ্যে কি? গণতন্ত্র মানুষ আইন তৈরি করে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ যে মত দেয় ওইটাই আইন হিসেবে বিবেচনা হয় এবং ওইটাই পালন করা হয়। তো এখানে আমাদের মূল পার্থক্যটা বুঝে নিতে হবে এবং আমরা মুসলিম হিসেবে আমাদেরকে ইসলামকে প্রাধান্য দিতে হবে, ইসলামকে মানতে হবে, গণতন্ত্রকে আমাদের মাইনাস করতে হবে। প্রিয় ভাইরা, এখন প্রশ্ন হলো আমরা কোন দেশে বাস করি, আমরা কেমন দেশে বাস করতেছি, আমরা কোন প্রেক্ষাপটে এখন আছি। দেখেন, আমরা কোনো এমন দেশে
থাকতেছি না, এমন দেশে আমরা নই যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত আছে, বরং আমরা এমন একটা দেশে আছি যে দেশের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। তো এখন কথা হলো, ইসলাম কি শুধু আদর্শের কথা বলে? না, ইসলাম আদর্শের কথা বলে, সাথে সাথে ইসলাম বাস্তবসম্মত। ইসলাম বাস্তবতার আলোকেই ইসলাম যে কোনো বিষয়ের সিদ্ধান্ত দিয়ে থাকে। তো ইসলামের একটি বড় মূলনীতি আছে যে দুইটি ক্ষতিকর বস্তুর মধ্যে যেই বিষয়টাতে ক্ষতি কম, ওই বিষয়টাকে গ্রহণ করে নেওয়া। অর্থাৎ বৃহত্তর ক্ষতি থেকে ছোট ক্ষতিকে গ্রহণ করে নেওয়া যায়। এটা ফিকহের মূলনীতিতে আমরা আজকে বুঝবো যে একটা ফিকহের একটি মূলনীতি রয়েছে, সেটা হচ্ছে যে ইরতিকাবু আখাফি যরারাইন, যে দুইটি ক্ষতিকর বস্তুর মধ্যে যেটা কম ক্ষতি করে সেটাকে গ্রহণ করে নেওয়া। প্রিয় ভাইরা, এখন প্রশ্ন আসে যে তাহলে ভোট দেওয়া কি? তো ভোট দেওয়া ইসলাম এটাকে পুরোপুরি সমর্থন করে না, আবার কিছুটা হলো সমর্থন করে। কীভাবে? যে ভোট দেওয়া ইসলাম এটা প্রতিষ্ঠার মাধ্যম নয়। ভোট দেওয়ার মাধ্যমে ইসলাম কখনো প্রতিষ্ঠা হবে না। এটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে এবং এটা নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু বাস্তবতা হলো যে দেশ যেহেতু পরিচালিত হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে, তো এখন আমরা বাধ্য যে আমাদের গণতন্ত্রের মাধ্যমে চলতে হবে। তবে যেহেতু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দেশে বাস করছি, তো এখন আমাদের যদি ভোট দিতেই হয় তাহলে আমাদের কিছু বিষয় জেনে রাখতে হবে এবং সেই বিষয়গুলো আলোকে আমরা ভোট দিব। তো যদি কেউ ভোট দেয় তাহলে তার উদ্দেশ্য কি হবে? তার উদ্দেশ্য হবে তার ঈমান ঠিক রাখা। কীভাবে? যে আমি ভোট দিতেছি, তবে গণতান্ত্রিক যেই ভোট দেওয়ার বিষয়টা, ওটার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না, তবে আমি ভোট দিতেছি যেন কিছুটা হলেও ইসলাম পরিবেশ বজায় থাকে এবং আমরা যেন দিনই দাওয়াত দিতে পারি। আর যাকে আমরা ভোট দেব তার মধ্যে আমরা কি জিনিস বাছাই করব, কি জিনিসগুলো দেখব। এক নম্বর বিষয় হলো যে যাকে ভোট দিতেছি সে কি দিন বিদ্বেষী কিনা। সে যদি দিন বিদ্বেষী না হয় তাহলে তাকে সিলেক্ট করা। আর যদি সে, এবং 2 নাম্বার, যে ইসলামী মূল্যবোধের প্রতি বিশ্বাসী তাকে ভোট দেওয়া। 3 নাম্বার, যে নৈতিকতা বজায় রাখতে সাহায্য করে তাকে ভোট দিব। 4 নাম্বার, যার মাধ্যমে মুসলমানরা নিরাপদে দিন পালন করতে পারে এমন ব্যক্তিকে আমরা ভোট দিব। অর্থাৎ এই চার জিনিস যার মধ্যে থাকবে আমরা তাকে ভোট দিতে পারি। এক, যে দিন বিদ্বেষী নয়। 2, যে ইসলামী মূল্যবোধের প্রতি বিশ্বাস রাখে এবং যে নৈতিকতা বজায় রাখতে সাহায্য করে, আর যার মাধ্যমে মুসলমানরা নিরাপদে দিন পালন করতে পারে। এখন আমাদের মাঝে একটা বড় ভুল ধারণা আছে। কি সেই ভুল ধারণা? সেটা হচ্ছে যে রাজনীতি বদলালেই ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। এটা আমাদের একটা বড় ভুল ধারণা। কখনোই রাজনীতি বদলালে যে ইসলামী প্রতিষ্ঠা হয়ে যাবে এটা বিষয়টা সত্য না। কীভাবে? যে আমরা যদি ইতিহাস দেখি, ইতিহাস কিন্তু অন্য কথা বলে। কি ইতিহাসকে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে 13 বছর তিনি ক্ষমতার পিছনে তিনি যাননি, বরং তিনি কি চেষ্টা করেছেন? তিনি চেষ্টা করেছেন মানুষের ঈমান আনার চেষ্টা করেছেন, মানুষকে যেন ঈমানের দিকে দাওয়াত দিয়েছেন, তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন। 2 নাম্বার, তিনি কি করেছেন? মানুষের অন্তর পরিবর্তন করার চেষ্টা করেছেন এবং সমাজকে ইসলামের আলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। তো যখন তিনি এই 3টা বিষয়, মানুষের ঈমান গঠন করা, মানুষের অন্তর পরিবর্তন করা এবং সমাজকে দিনের পথে আনা, যখন এই 3টা বিষয় তিনি করেছেন, তখন আল্লাহ তাআলা এই সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠা করে দিয়েছেন। আর এটাই আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে যখন কোনো কওম, কোনো গোত্র, কোনো সম্প্রদায় নিজেরাই নিজেদের মধ্যে পরিবর্তন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে এমনিতে পরিবর্তন করে দেন, অন্যথায় পরিবর্তন করেন না। প্রিয় ভাইরা, এখন আমাদের মূল বিষয় যেটা, যে মুসলমানের প্রকৃত শক্তি কি? মুসলমানের প্রকৃত শক্তি কি ক্ষমতা? না,
মুসলমানের প্রকৃত শক্তি হলো ঈমান, মুসলমানের তাকওয়া, আল্লাহর উপর ভরসা, চরিত্র এবং দ্বীনি শিক্ষা। তো এখন আমাদের আমাদের রাষ্ট্রে যেহেতু ইসলাম প্রতিষ্ঠিত নয়, তো এখন যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠিত, তাহলে আমাদেরকে দাওয়াত দিতে হবে, আমাদেরকে ইসলামের প্রতি মানুষকে আহ্বান করতে হবে। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা একটি আয়াত হলেও যারা জানে না, তুমি জানো ওই বিষয়টিকে, যে জানে না তার কাছে তোমরা পৌঁছে দাও। তো নির্বাচনকে কেন্দ্র করে আমাদের করণীয়, নির্বাচনকে কেন্দ্র করে আমাদের করণীয় কি হবে? আর আমাদের করণীয় এটাই যে আমরা আবেগ নয় বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নিব। ইসলাম আদর্শের কথা বলে, বাস্তবতার কথাও বলে। তাহলে আমরা এখন শুধু আবেগ নয় বরং বিবেচনা করে আমরা যাকে যাকে সিলেক্ট করব, যাকে ভোট দিব, তাকে খুব ভেবেচিন্তে আমরা আমাদের ওই 4টা স্বার্থের প্রতি লক্ষ্য রেখে তাকে সিলেক্ট করব। আর আরেকটি বিষয় হলো যে এটা খুবই মনে রাখা দরকার যে আমরা কি শুধু দুনিয়াকে চাই না আখেরাতকে চাই। বরং আমরা মুসলমান হিসেবে আমাদের দুনিয়া ও আখেরাত উভয়টার মধ্যে সফলতা পাওয়া এটা আমাদের কর্তব্য। আমরা দুনিয়াতেও সফল হব, আখেরাতেও সফল হব। তাহলে আমাদের কি করতে হবে? যে আমাদেরকে ইসলাম এবং দুনিয়া উভয়টাই, আখেরাত এবং দুনিয়া উভয়টাকে আমাদেরকে সামনে রাখতে হবে। আর আরেকটা বিষয় মনে রাখবেন যে রাজনীতি বদলাতে পারে, সরকার বদলাতে পারে, কিন্তু ঈমান হারিয়ে গেলে কিছুই ফিরিয়ে আনা সম্ভব নয়। সুতরাং আমাদেরকে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে হবে এবং খুব ভেবেচিন্তে আমাদের ঈমানকে ঠিক রাখতে হবে এবং ঈমান নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে। তো যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে ভেবেচিন্তে আমাদেরকে আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।